সন্দেশখালীর একদা ত্রাস শেখ শাহজাহান। তার দুর্নীতির তল খুঁজে পাওয়াই দায়। একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে সন্দেশখালীর কুখ্যাত এই বেতাজ বাদশার নামে। শেখ শাহজাহানের নামে গান পয়েন্টে রেখে ভেরি ব্যবসা বিস্তারের অভিযোগ তো ছিলই, এবার তার বিরুদ্ধে উঠে এলো মাদক ব্যবসার অভিযোগ। জানা গিয়েছে আফগানিস্তান থেকে পাকিস্তানের করাচি হয়ে মাদক এসে পৌঁছত কলকাতা বন্দরে। এখানেই শেষ নয়, 2022 সালে আটক হয় প্রায় 40 কেজি হেরোইন। আর এই ঘটনাতেই নাম জড়ায় শাহজাহানের ডান হাত শরীফুল মোল্লার। এমনকি শরীফুলের ভাইকেও গ্রেপ্তার করা হয়। ঘটনায় নাম জড়ায় রাজ্যের এক মন্ত্রীরও। মাদক ধরা পড়ার পর একাধিকবার এই মন্ত্রীর বাড়িতে দেখা গিয়েছিল শেখ শাহজাহানকে, এমনটাই ইডি সূত্রে খবর। আর এই সূত্র ধরেই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের নজরে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীও। শুধুই দুর্নীতি নয়, দেশের মাটিতে বসে আন্তর্জাতিক মাদক ব্যবসার মতো রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে শাহজাহান। সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই শেখ শাহজাহান। আর শুধুমাত্র শাহজাহান ও শিবু হাজরার ভেরির যৌথ দায়িত্ব নয়, অভিযুক্ত শরীফুল মোল্লাই দেখাশোনা করত শাহজাহানের মাদক ডিভিশনও। এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম জানালেন, অপরাধীদের কঠিনতম সাজা নিশ্চিত করা হোক। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত প্রভাবশালীদেরও সাজা হওয়া উচিত। আমি বলছি না যে এটা করা যায়, এরা অপরাধ। তো আমি আশা করব যে এখন যারা তদন্ত করছে এই অপরাধীদের যাতে কঠিনতম সাজা হয় সেটা নিশ্চিত করে। বলুন, তো মাদকের কেসে যিনি সাহায্য করবেন তিনিও সমান অপরাধী এবং তারও সাজা হওয়া উচিত। এবং এই মন্ত্রীরা বা আইএস আইপিএস অফিসাররা সাহায্য না করলে এরা তো গন্যা বদমাশ হতেই পারে না, অপরাধের কাজ করতেই পারে না। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেশ বিরোধীদের মাখামাখি রয়েছে। ব্যক্তিত্বরা যখন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মতো দলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বারবার আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে দেশ বিরোধী শক্তির একটা অদ্ভুতভাবে মাখামাখি। এই মাখামাখিটা অত্যন্ত চিন্তার বিষয়। থ্রেট হচ্ছে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য, থ্রেটে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল। এই বিষয়ে আমার মনে হয় নির্বাচন কমিশনের ভাবনা চিন্তা করা উচিত। রাজ্যের শাসক দল তৃণমূল অর্থাৎ একটি রাজনৈতিক দলের নেতা হয়ে শাহজাহানের এই কার্যকলাপ কতটা কাঙ্ক্ষিত, এ প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলকেই। এরা রাজনৈতিক নেতা কেউ নয়, এরা নিজেদের ধান্দাবাজির জন্য রাজনীতির জার্সিটা গায়ে দিয়েছেন। ঠিক যেভাবে মমতা নিজের ধান্দাবাজি, নিজের পরিবারের ধান্দাবাজির জন্য রাজনীতিকে ব্যবহার করেছেন, তার যারা ফলোয়ার তারা সবাই একই পদ্ধতি অবলম্বন করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সারদা কেলেঙ্কারির সুদীপ্ত সেনের প্রসঙ্গ তুলে আনলেন। জানালেন, শেষ পর্যন্ত অপদার্থতার দায় ইডি সিবিআইয়ের। নিশ্চয়ই ভুলে যাননি সারদা কেলেঙ্কারি, নিশ্চয়ই ভুলে যাননি 2013 ঘটনা। ইডি সিবিআই দায়িত্ব ছিলেন। আজকে 2024, কিছু শুনেছেন সেই বিষয়ে? কারুর শাস্তি হয়েছে? কোর্টে হিয়ারিং এর পরে কাউকে শাস্তি বিধান করা হয়েছে? ইডি সিবিআই এরকম অসংখ্য বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত অপদার্থটা কার প্রমাণ হয়? এ পর্যন্ত যা হয়েছে তাতে ইডি সিবিআই এর অপদার্থতা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের সাম্রাজ্যের পরতে পরতে ছড়িয়ে রয়েছে দুর্নীতির জাল, এমনটাই অভিযোগ। আর্থিক তছরূপ থেকে গান পয়েন্টে রেখে গ্রামের মহিলাদের সম্মানহানি, গান পয়েন্টে রেখে মাছের ভেরি দখল থেকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রে জড়িত শেখ শাহজাহান। সঙ্গে নাম জড়িয়েছে ঘনিষ্ঠ শরীফুল মোল্লা সহ রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীরও। এবার ইডি তদন্তে এই দুর্নীতির রহস্যের জট খুললে নেপথ্যে আর কি তথ্য উঠে আসে বা আর কোন প্রভাবশালীর নাম জড়ায়, আপাতত সেদিকেই তাকিয়ে বাংলার ওয়াকিবহাল মহল। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।